হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা আজ এখান থেকেই স্টার্ট করছি। তো সকালে উঠি তখন 7টা মতো বাজে। তো উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে অর্ককেও খাইয়ে দিয়ে ওর পাপা ডিউটি চলে গেছে, আর ওকে নিচে একটু ঘুরিয়ে এনে এইদিকে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো সকাল থেকে কোনো কাজ তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হয়নি, একটু তাড়ার মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়েছে। তো একবারে লাঞ্চের ব্যবস্থা করতে চলে এসেছি কিচেনে। তো আমার কিন্তু প্রায় শেষের দিকেই সবজি কাটা এমনি রান্না করা সব কিন্তু হয়ে গেছে। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করেছি, আর এদিকে করেছি ডিম ভাজা আর অল্পর জন্য ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে ডাল। তো আমার কিন্তু সব রান্না কমপ্লিট, আর এদিকে আছে ভাত। তো আজকে এইটুকুই রান্না। আর আগের দিন না মিষ্টি ভেজেছিলাম, সেই তেলটা বেড়েছিল, তো এইদিকে গ্লাসে রেখে দিয়েছি। অর্ককে মাঝে মাঝে পাঁপড় ভেজে খাওয়াই, তো সেদিন আমার কাজে লাগবে। তো আমার সব কাজ প্রায় সারা হয়ে গেছে রান্নাঘরে। তো এইদিকে চলে এসেছি ব্যালকনিতে জল ঢালতে। আর এখন তো তোমাদেরকে আগেই বলেছি সকাল সকাল কিন্তু পরিষ্কার করি না, বেশিরভাগ দিনটা কিন্তু ওই খাওয়া দাওয়ার পরে একটু দুপুরের দিকেই পরিষ্কারটা করি। তো এইদিকে ব্যালকনি পরিষ্কার করার আগেই না অর্ক ঘুম থেকে উঠে পড়েছে। তো ও কিন্তু ওর পাপার কাছে একদম থাকতে চাইছে না, আমার কাছেই আসবে। তো ওকে কোলে নিয়ে নিলাম, নাহলে কান্নাকাটি শুরু করে দেবে। তাই ওকে কোলে নিয়ে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। আর ওকে নিয়ে কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাই ওর পাপাকে বললাম তুমি ধরো, আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই। আর ওকে কিন্তু এখনও স্নান করানো হয়নি, ও ঘুমাচ্ছিল। তো আজকে কিন্তু রান্নাগুলো একটু তাড়াতাড়ি করেছি, আর এদিকে কাজটা সেরে গিয়ে ওকে কিন্তু স্নান করাবো। তাই সব কাজগুলো কিন্তু আমাকে তাড়াতাড়ি সেরে নিতে হবে। ব্যালকনিটা ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার করে নেবো। ড্রেসিং টেবিলে কিন্তু ওপরটাতে কিচ্ছু রাখতে পারি না, অর্ক না প্রত্যেক দিন ফেলে দেয়। আর ব্যালকনিতে গিয়ে না বাইরের দিকে ফেলে দেয়, যে কারণে কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে কিছুই রাখতে পারি না। তো ড্রেসিং টেবিলে যা কিছু রাখি সব কিন্তু ড্রয়ারের ভেতরেই রাখতে হয়, আর বাইরে রাখলে কিন্তু তারা আস্ত পরের দিন আর পাওয়া যায় না। তো ঘর প্রত্যেকদিন পরিষ্কার করলেও কিন্তু ড্রেসিং টেবিল বা দরজা এগুলো কিন্তু প্রত্যেকদিন পরিষ্কার করার টাইম পাই না। তাই যেদিন দেখি আমার কাজ সব তাড়াতাড়ি সারা হয়ে গেছে সেদিন কিন্তু পরিষ্কার করে নিই, চেষ্টা করি মাঝে মাঝে পরিষ্কার রাখার। তো আমার এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। আর পাশের ঘরে অর্ক দেখো, আমি ওদিকে কাজ করছি আর ওই এইদিকে এসে আলমারির ভেতরে ওর পাপার একটা হেলমেট আছে নতুন, তো ওটার উপরেও বসে আছে। আর ও আলমারিটা না নিজে থেকেই খুলতে পারে যদি না লক করে থাকি। তো ওইদিকে বসে আছে, আর আমি কিন্তু আমার আর একটা কাজ আছে, এদিকে ফ্রিজটা মুছে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরগুলো মুছে নেবো। আর এমনিতেও আজকে এবার অর্ককে স্নানও করাতে হবে। তো এখন কিন্তু এদিকে চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা তো খাওয়া দাওয়ার পরে প্রত্যেকদিন পরিষ্কার আমরা করি, যতবার খাওয়া দাওয়া করি তখন কিন্তু পরিষ্কার করি না। আর এমনিতেও অর্ক মাঝে মাঝে খেতে গিয়েও নোংরা করে দেয়, তখনও কিন্তু পরিষ্কার করি। তাই দিনে কিন্তু অনেকবারই করা হয়। এদিকে দেখো অর্ককে স্নান টান করিয়ে ঘরটার পরিষ্কার করার পরে আমিও কিন্তু স্নান করে নিয়েছি। তো অর্ককে স্নান করিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি, আর আমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে নিয়েছি। তো 1:30টার মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 3টে মতো। তো কিছুক্ষণ রেস্ট করে এইদিকে আমাদের ছোটো সোনাকে নিয়ে চলে এসেছি। তো ওর মায়ের কাছে ও ছিল, তো আমাদের আর যেহেতু কাজ নেই তাই ছোটো সোনাকে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ওর নাম হচ্ছে আয়ুষ, আর ডাকনাম ইস্যু। সবাই ওকে কিন্তু ইস্যু বলেই ডাকে, আরও ডাকনাম আছে তবে আমি এটুকুই জানি। তো ইস্যু সোনাকে নিয়ে চলে এসেছি। আর ইস্যু সোনাকে নিয়ে এলে না অর্করও বেশ ভালো লাগে। সারাদিন কিন্তু ভাই ভাই করে মানে এই টাইমটার জন্য অপেক্ষা করে কখন ওকে নিয়ে আসবো। আর নিয়ে এলেও না এমন হয়ে যায়, ওর একটা খেলনা ওকে দিতে চায় না, সে যেমনই হোক, ভাঙাচোরা যেমনই হোক, ওকে কিন্তু একদম খেলা দিতে চায় না। হিংসুটা একটু হয়ে যায়, তবে ওকে না নিয়ে এলেও কিন্তু কান্না করে। এমন হয়েছিল না, সকালবেলা ওর মা একবার দিতে এসেছিলো আমাকে, এবার তখন নিতে যাব, তখন অর্ককে ঘুম পাড়াতে হবে, না হলে আমার কোনো কাজ সারা হবে না, তাই তখন আর নিতে পারিনি। এবার ওরও না একটু অসুবিধা হয়ে যায় একা বাচ্চাকে নিয়ে, কেননা অর্ক যখন 6-7 মাসের ছিল, যখন আমি প্রথম এখানে এসেছিলাম, আমারও কিন্তু খুব সমস্যা হতো। আর তখন অর্কর পাপা না আর আগে ডিউটি যেত, সকাল 8টার সময় ডিউটি চলে যেত। তো তার মধ্যেই কিন্তু আমাকে সকালের খাবার দুপুরের খাবার সব কিন্তু করে রেখে দিতে হতো, আর না হলে কিন্তু আমি আর করতে পেতাম না। আর যেদিন করা হতো না সেদিন কিন্তু খেতেও আমাদের অনেক লেট হয়ে যেত। আর এমন অনেক দিন হয়েছে আলু সেদ্ধ ভাতও আমাদেরকে খেতে হয়েছে, আর বেশিরভাগ দিন কিন্তু একটা তরকারি ভাত রেঁধে আমরা খেয়েছি। তো সেই দিন যাই হোক পেরিয়ে গেছে, আজ থেকে প্রায় 1 বছর আগেকার কথা বলছি। তো এখন কিন্তু অর্ক আগের থেকে একটু আমাকে কাজ করতে দেয়। ওর পাপা যদি নাও থাকে তাহলে কিন্তু ওকে নিয়ে কাজ করতে আমার অতটা সমস্যা হয় না। তো
তো যাই হোক ওদিকে ওকে দিয়ে চলে এসেছি, ওর মা নিতে এসেছিলো। আর এদিকে অর্ককে দিয়ে দিয়েছি কর্নফ্লেক্স। আর যেহেতু ওকে অনেকক্ষণ আগে খিচুড়ি খাইয়েছি, তাই ওর একটু খিদেও পেয়ে গেছে, তাই ওকে একটু কর্নফ্লেক্সই দিয়ে দিয়েছি। আর পপকর্ন বা মাখানা ও এগুলো কিন্তু ভালো খায়, তবে প্রত্যেক দিন একটা খাবার খেতে চায় না, যে কারণে যেদিন যেমন পারি ওকে দিই। তো এদিকে কিন্তু নিচেই যাব বলে রেডি হয়ে গেছে, অর্ককে এবার রেডি করিয়ে নেবো। আর এদিকে ঠাকুরকে কিন্তু সন্ধে দেখিয়ে দিচ্ছি, কেননা আসবো তখন অনেক লেট হয়ে যাবে। তাই এখনই একবারে ঠাকুরকে সন্ধে দিয়ে সেবা দিয়ে কিন্তু ওকে নিচেই নিয়ে চলে এসেছি। আর এসেই কিন্তু এইদিকে চলে এসেছে দোকানে। তো এই দোকানটাই কিন্তু ও প্রত্যেক দিন চলে আসে চকলেট বা চিপস নিতে। তো ওকে চিপস কিনে দিই। তো 1.5 ঘন্টা মতো অর্ককে খেলা করানোর পরে ওপর নিয়ে চলে এসেছি। আর এইদিকে আমার আটা মাখানো হয়ে গেছে, তো পরোটাটা করে নেবো। আর রুটি খাই যেহেতু, তাই আজকে আর রুটি খেতে ইচ্ছে হচ্ছে না, তো আজকে কিন্তু পরোটা করে নিচ্ছে। আর ওর পাপা রুটি খেতে ভালোবাসে, আর আমি কিন্তু লাচ্চা পরোটাটা খুব পছন্দ করি, যে কারণে যেদিন ভাবি যে পরোটা করবো, তো পরোটা করবো মানে কিন্তু লাচ্চা পরোটাটাই আমি বেশি পছন্দ করি। তাই এদিকে পরোটাটা রেডি করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু রেডি করে তারপরেই করে নিই, তাহলে আমার আর সমস্যা হয় না, অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর তরকারি কিন্তু করবো না, দিনেকার তরকারি আছে। আর অর্কর খাবার বলতে সেরেলাক্স, তো গরম জল কিন্তু অলরেডি করা আছে, আগেই যে করে রেখেছি সেটা কিন্তু ফুরায়নি। তো চলো একবারে রান্না করে আসছি। তো এইদিকে দেখো আমার পরোটাগুলো সব করা হয়ে গেছে। তো এখন কিন্তু নিয়ে নেবো, আর খাওয়া দাওয়া করেই কিন্তু কিচেনটা পরিষ্কার করব, কেননা খাওয়া দাওয়ার পরে তারপরে আবার যেহেতু পরিষ্কার করতে হয়, তাই একবারেই কিন্তু পরিষ্কার করে নেবো। তো এইদিকে খাবার নিয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে, তো এখন কিন্তু আমরা খেয়ে নেবো। আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমরা খাওয়ার আগেই কিন্তু ওকে খাওয়াই, যেহেতু এখন আর আমাদের খাবার ও খায় না। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি, তো অর্কর বিছানা এদিকে পাতা হয়ে গেছে, মশারি টাঙিয়ে নিয়েছি। মশারি টাঙিয়ে কিন্তু আমরা শুই। বাড়িতে সেরকম কিন্তু মশা নেই, আর পোকামাকড়ও সেরকম নেই, তবে বাচ্চা ছেলে থাকলে কিন্তু মশারি টাঙিয়ে শোয়াটাই কিন্তু সেফ। আমাদের একটু অসুবিধা হয়, অতটা ফ্যানের হাওয়া কিন্তু পায় না, কিন্তু ওর জন্য কিন্তু এটুকু কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখন কিন্তু দেখো অর্ক কিন্তু এখনও ঘুমাচ্ছে না, ওকে ডাইপার্সটা এদিকে পরিয়ে দিয়েছি, নাহলে কিন্তু বিছানায় টয়লেট করে দেবে, তাই কিন্তু আগেই ডাইপার্সটা পরিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের বাসনপত্র নিয়ে এদিকেও সন্ধে দেখাচ্ছে। তো এখন প্রায় রাত 11টার মতো বেজে গেছে, এখনও কিন্তু অর্ক ঘুমাচ্ছে না। তো যাই হোক, আজকে ব্লগটা আর বড় করলাম না, এখানেই ব্লগটা শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।